আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? আমি এটি কৃষি সঙ্গে কৃত্রিম প্রজনন লালদি লাইভস্টক বিডি লিমিটেডের একজন প্রতিনিধি। আমার কাজ হচ্ছে কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত জাতের সিমেন্ট দিয়ে গাভীকে প্রজনন করা এবং উন্নত জাতের বাছুর থেকে ভবিষ্যতে ষাঁড় গাভী তৈরি করা, যার মাধ্যমে আমরা অধিক দুধ এবং অধিক মাংস উৎপাদন করতে সক্ষম হই। কৃত্রিম প্রজনন এই যাত্রাটা অনেক আগে শুরু হয়েছে। কৃত্রিম প্রজননটা শুরু হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমাদের দেশে আমাদের যে লোকাল জাতগুলা, ওই জাতগুলার দুধ এবং মাংস খুবই কম। এবং একজন খামারি যখন তার খামারে দেশি জাতের গাভীগুলো পালন করে, ওই দেশি জাতের গাভীগুলো পালন করার পরে দেখা গেছে কি দুধ এবং মাংস উৎপাদন করে ওই গাভীরে নিজেরে খাওয়া খরচ হয় না। থাকতো খামারির যে সচল হওয়া। তো এই কারণে আমরা কৃত্রিম প্রজনন করে থাকি। কৃত্রিম প্রজনন করার ফলে আমাদের এই গাভীগুলো থেকে অধিক দুধ এবং অধিক মাংস উৎপাদন হওয়ার পরে দেশের এই যে অর্থনৈতিক সচ্ছলতা অনেক বৃদ্ধি পায়। কৃত্রিম প্রজননের মাধ্যমে অধিক দুধ এবং অধিক মাংস আমাদের দেশি জাতে যখনই দেখা গেছে যে আমরা স্বয়ংসম্পূর্ণ, তখনই আমরা উন্নত জাতের সিমেন্ট নিয়ে কাজ করা শুরু করছি। যেমন কি উন্নত জাতের ফ্রিজিয়ান, শাহিওয়াল, তারপরে দেখা গেছে ব্রাহ্মা। আর আমাদের সরকার বিবেচনা করে দেখছে যে আমাদের মাংস সব দিক থেকে মাংস আছে, কিন্তু আমাদের দুধে আমরা স্বয়ংসম্পন্ন না। আমাদের দেশে প্রতি বছর অধিক পরিমাণে গুঁড়া দুধ আমদানি করে, বিদেশ থেকে আমদানি করে। তো আমাদের দেশ থেকে দেখা গেছে আমাদের দেশি মুদ্রা বাইরে চলে যায় গুঁড়া দুধ আমদানি করার জন্য। এই ক্ষেত্রে এই বিষয়টাকে মাথায় রেখে সরকার চিন্তা করলো যে আমাদের যে দেশি গাভীগুলো আছে ওইগুলোকে উন্নত জাতের সিমেন্ট দিয়ে আমরা দুধের জাতে রূপান্তরিত করার পরে দেখা গেছে এক সময় এসে আমাদের দুধ যখন স্বয়ংসম্পন্ন হয়ে যাবে, তারপর আমরা মাংস জাত নিয়ে কাজ করব। এই বিষয়টাকে মাথায় নিয়ে সরকার কাজ শুরু করার পরে আমরা ফ্রিজিয়ানে এখন কাজ করতেছি। ফ্রিজিয়ান দেখা গেছে একটা দেশি গাভী যেখানে দুধ দিত 1 থেকে 1.5 লিটার 2 লিটার, সেখান থেকে এখন কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত জাতের সিমেন্ট দেওয়ার ফলে দেখা গেছে এই দুধ উৎপাদন এখন একটা গাভী 8-10 লিটার, 20 লিটার, 25 লিটার, 30 লিটার, 40 লিটার পর্যন্ত এখন আমাদের দেশে আমাদের গাভীগুলো দিতেছে। কিন্তু এই গাভীগুলো কিন্তু আসলে আমদানি করা গাভী না। এই গাভীগুলো আমাদের লোকাল থেকে উৎপাদিত বাছুর থেকে আস্তে আস্তে পর্যায়ক্রমে কৃত্রিম প্রজনন করার ফলে কৃত্রিম প্রজননের ফলটাই এখন দেখা গেছে 20 লিটার 25 লিটার গাভী তৈরি হয়েছে। এগুলো জেনেটিক কিন্তু আসলে আমাদের দেশি। তো আপনারা গাভীকে কৃত্রিম প্রজনন করবেন এবং একটা ষাঁড় সিলেকশন করার আগে কর্মীকে বলবেন যে এই ষাঁড় দুধের রেকর্ড কেমন, এই ষাঁড়ের বৈশিষ্ট্য কেমন, এই ষাঁড়ের পেডিগ্রি কেমন, এগুলো জানার পরে একটা ষাঁড় সিলেকশন করবেন। তারপরে আপনার ব্রিডিং করবেন, মানে প্রজনন করবেন। না হলে তো আপনি যে লক্ষ্য নিয়ে কাজ করতেছেন ওই লক্ষ্য নিয়ে আপনার পৌঁছানো যাবে না। তো ঠিক আছে, ধন্যবাদ। আর আমার পরিচয় হচ্ছে আমি সুমন মিয়া। আমার ঠিকানা রাজগঞ্জ, নোয়াখালী, দেওয়ানগঞ্জ, রাজগঞ্জ, কালীহাট। আমার পরিচয় আমি এআই টেকনিশিয়ান, লালদি লাইভ স্টকের একজন প্রতিনিধি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।